আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কে আছো যে আমার নিকট হইতে এই কথাগুলি শিখিবে, তারপর উহার উপর আমল করিবে, কিংবা ওই সব লোককে শিখাইয়া দেবে যাহারা এই কথাগুলির উপর আমল করিতে চাহিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, কে আছো যে আমার নিকট হইতে এই সমস্ত কথাগুলি শিখিবে, ভালো কিছু উপদেশ অর্জন করিবে এবং তার উপরে আমল করিবে, এবং অন্য যারা আমার কাছে এখন বর্তমান নেই, যারা অন্যদেরকে শিক্ষা দেবে, তারাও যারা এই কথাগুলোর উপরে আমল করতে ইচ্ছুক, পছন্দ করে, তাদের কাছ পর্যন্ত এগুলো পৌঁছে দেবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাজি আছি, আমি প্রস্তুত আছি, আপনি বলুন, আমি এই কথাগুলিকে শুনবো, শিখবো, আমল করব এবং অন্যের কাছ পর্যন্ত পৌঁছে দেব। এই কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার হাতকে নিজের হাতে মোবারকে লইয়া বলিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারকে ধরলেন, হাতে হাত ধরলেন। ধরার পরে গুনিয়া 5টি কথা বলিলেন। 5টি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ভালো করে জানিয়ে দিল। 5টি বিষয় থেকে কি? 1 নম্বর, হারাম হইতে বাঁচো। হারাম কাজ হইতে, হারাম ভক্ষণ করা হইতে, হারাম পথে উপার্জন করা হইতে, বিভিন্ন প্রকারের হারাম, হারাম পরিধান করা, হারাম কাপড়, হারাম খাওয়া, হারাম কথাবার্তা, যে সমস্ত কথাবার্তাতে আল্লাহ নারাজ হবে, শয়তানি কথাবার্তা থেকে, হারাম বিষয় থেকে বাঁচো। 1 নম্বর, তুমি সকলের চাইতে বড় ইবাদতকারী হইয়া যাইবে। যদি হারাম হইতে বাঁচতে পারো, তাহলে তুমি সকলের চাইতেও বড় ইবাদতকারী হইয়া যাইবে। আল্লাহ তাআলা যাহা কিছু তোমাকে দিয়াছেন উহার উপর রাজি থাকো। 2 নম্বর, 1 নম্বর কি বললো? হারাম হইতে বাঁচো, তুমি সকলের চাইতে বড় ইবাদতকারী হইয়া যাইবে। 2 নম্বর, আল্লাহ তাআলা তোমাকে যাহা কিছু দিয়াছেন উহার উপরেই রাজি থাকো, ওতেই তুমি সন্তুষ্ট থাকো। ঠিক আছে? আল্লাহ যেই হালে রেখেছে, ভালো রেখেছে মনে করো, নিজেকে সন্তুষ্ট চিত্তে আল্লাহর শুকরিয়া আদা করো এবং আল্লাহর শুকরগুজার হও। আল্লাহ যে হালে তোমাকে রেখেছে, তোমাকে ভালো রেখেছে। অ্যাকচুয়ালি একদম বাস্তব কথা এটা। আমরা যদি আমাদের থেকে নিচের দিকে দেখি, যে আমাদের থেকেও কত কষ্টে, কত যন্ত্রণা, ব্যথা বেদনায় মানুষ দিন কাটাচ্ছে, আমার এলাকাতেও এবং গোটা দেশ জুড়ে, পৃথিবী জুড়ে আমাদের থেকে অনেক কষ্টে, অনেক দুঃখের দিন কাটাচ্ছে মানুষ। আল্লাহ ভালো রেখেছে। এই জন্য এই বিষয়ে আল্লাহর উপরে রাজি থাকতে হবে, যে আল্লাহ আমাকে ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তাহলে কি হবে? তুমি সবচাইতে বড় ধনী হইয়া যাবে, যদি এটা মনে করতে পারো যে আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে, যা দিয়েছে, এতে আমি খুশি, এতে আমার আল্লাহ রাজি, খুশি, আমি খুশি। তাহলে কি হবে না, তুমি সবচাইতে বড় ধনী হইয়া যাইবে, নিজেকে ধনী মনে হবে। আমরা বলি না, লোকের উপর দিকে দেখি, আমাদের থেকে যারা উপরে আছে, যাদের গাড়ি বাড়ি, অনেক বড় বড় জায়গা সম্পদ আছে, তাদেরকে দেখি বলে আমরা আল্লাহর নাশুকর গুজার বান্দা হয়ে যাই। আমরা নিজেদিকে দুর্বল মনে করি এবং আমরা ভ্রান্তির পথে চলে যাই, হারাম পথে যাওয়ার অনেকে চেষ্টা করে, যে আমিও ওদের মতন বড় লোক হতে হবে। তখন কি হয় না, আল্লাহর হুকুমকে ছেড়ে শয়তানের হুকুম পুরা করে, শয়তানের পথে চলে যায়, সব শেষ হয়ে যায়, দুনিয়া আখিরাত সব শেষ হয়ে যাবে। তো যে অবস্থায় আছে, যদি এই অবস্থা মনে করো, তা তুমি সব চাইতে ধনী হইবে, অর্থাৎ নিজেকে ধনী মনে হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরগুজার মনে করতে পারবে, আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারবে। তারপরে 3 নম্বর, আপন প্রতিবেশীর সহিত ভালো ব্যবহার আচরণ করো। আপন প্রতিবেশীর সহিত, তোমার আশেপাশের লোকেদের সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, তাহলে তুমি মুমিন হইয়া যাইবে। 3 নম্বর,
তোমার প্রতিবেশীর সঙ্গে, তোমার আশেপাশের মানুষের সঙ্গে, যাদের সঙ্গে তুমি উঠা বসা করো, তাদের সঙ্গে ভালো আচরণ ব্যবহার করো, তাহলে তুমি মুমিন বান্দা হয়ে যাবে। এটা বাস্তব, সত্য কথা, ঠিক আছে? তাহলে তুমি মুমিন বান্দা হইয়া যাইবে। 4 নম্বর কি? যাহা নিজের জন্য পছন্দ করো, উহাই অন্যদের জন্যও পছন্দ করো। যেটা তুমি নিজের জন্য পছন্দ করো, যেমন আমরা একটু ভালো পরিধান করতে, ভালো খাওয়া দাওয়া করতে, ভালো ফিটফাট থাকতে পছন্দ করি। অনেক মানুষ আছে সমাজে যে অন্য লোক ভিখারি থাকুক, অন্য লোকের কষ্ট দেখে, অন্য লোকের দুঃখ দেখে অনেকে খুশি হয়। জি, মালদাররা, পয়সাওয়ালারা বা অনেকে, এগুলো খারাপ জিনিস। অর্থাৎ এটাই দোয়া করো, এটাই কাম্য করো, আল্লাহর কাছে চাও যে আল্লাহ সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, আল্লাহ তুমি আমাকেও ভালো রাখো, সুস্থ রাখো, সুখে শান্তিতে থাকার তৌফিক দাও। ওই জন্য যেটা নিজের জন্য পছন্দ করো, সেটা অন্যের জন্যও পছন্দ করো, ঠিক আছে? তাহলে কি হবে? তুমি পূর্ণ মুসলমান হইয়া যাইবে, যদি এটা মনে করতে পারো। যেটা নিজের জন্য পছন্দ করো, এটা অন্যের জন্যও, আশেপাশের লোকের জন্য বা দূরের লোকের জন্য, সবার জন্য ওটাই যদি পছন্দ করো, নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্যের জন্যও পছন্দ করো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হইয়া যাইবে। 4 নম্বর। 5 নম্বর কি বললেন? বেশি হাসিও না, বেশি হাসিও না, কেননা বেশি হাসা দিলকে মুর্দা করিয়া দেয়। আজকের দিনে দেখি তো, আসরের সময়টা মগজনা করতে যাচ্ছি, মেয়াগুলা 4-5টা মেয়ে এক জায়গায় জড়ো হয়েছে, তারা কী সব বিষয়ে আলোচনা করছে, তাদের হাসি কি একবারে ওপাশে 5টা এপাশে 5টা ঘর পর্যন্ত শোনা যাচ্ছে। অথচ নারী জাতের যেমন গায়ে মাথায় কাপড় রাখা পর্দা ফরজ, তেমনভাবেই গলার আওয়াজও, বেশি উঁচু আওয়াজে কথা বলাটাও নিষিদ্ধ আছে। এমনকি নারী জাতকে তো উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করাও নিষিদ্ধ আছে। নিজের ঘরের মধ্যেই যেন আয়ত্তে থাকে, নিজের ঘরের দেওয়ালের যেন ভিতরেই থাকে, বাইরের পুরুষ না শুনতে পায়। আর আজকের সমাজে নারীরা এত বাং দেয় মোরগের মতন, তাদের আওয়াজ মানে কমসে কম ওদিকে 5 মিনিট, এদিকে 5 মিনিট, হেঁটে চললে যতটা যাওয়া যায় ততটুকু পর্যন্ত আওয়াজ শোনা যায়। আর হি 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 বেহায়ের মতো হাসি, কথাবার্তা, গায়ে মাথাতেও পর্দা নেই, কাপড় নেই, আর গলারও কোনো লাগাম নেই, আওয়াজেরও কোনো লাগাম নেই। আমাদের মুসলমান সমাজের পরিস্থিতি। তো কি বললো 5 নম্বর? বেশি হাসিও না। কে বলতেছে? তিরমিজি শরীফের হাদিস। রাসূল হাসান বলতিছে, সবাইকে বলতিছে, নারী ও পুরুষদেরকে, বেশি হাসিও না। বেশি হাসলে কি হয় জানো? দিল মুর্দা হয়ে যায়। মুর্দা হয়ে যায় মানে কি? আল্লাহর ভয় কমে যায়, দুনিয়া মজা লাগে, দুনিয়ার কথা বলতে, দুনিয়ার ব্যাপারে শুনতে বলতে, দুনিয়ার চর্চা করতে আর হাসতে, এনজয় করতে ভালো লাগে। তখন কি হয় না? আল্লাহর ভয় কমে যায়, তখন আল্লাহর ভয় চোখে পানি আসবে। এক্ষুনি একটা দুনিয়ায় কোনো ক্ষতি হয়ে যাক না, নিজের ছেলের, নিজের স্বামীর, নিজের বউয়ের, নিজের ভাইয়ের, কারো কিছু হয়ে যাক না, চোখ কান্না থামবে নি আর। এখন 4-5 ঘন্টা, 4 দিন 5 দিন কেঁদেই যাবে। আর আল্লাহর ভয়ে এক বিন্দুও চোখে পানি আসেনি। তো এরা কি বুঝায়? দিল মুর্দা হয়ে গেছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে, নামধারী মুসলমান রয়ে গেছি আজকে সমাজে আমরা। আল্লাহর ভয়, আল্লাহর চিন্তা চেতনা করিনি যে কবরে যেতে হবে, সব ছেড়ে শখের বানানা ঘর, বাড়ি, বাগান, সংসার, পরিবার, পরিজন, গাড়ি বাড়ি, গয়না গাড়ি, সবকে ছেড়ে একদিন যেমন জিরো এসেছিলাম তেমনই জিরো হয়ে যেতে হবে। শখের বিবি, শখের আপনজন সবাই বলবে একে তাড়াতাড়ি কবর দিয়ায়, তারপরে কিছুক্ষণ পরে ফুলতে শুরু হবে, পোকা ধরবে, গ্যাস ছুটবে, তাড়াতাড়ি দিয়ে এসো, ওকে গর্ত খুলে গেড়ে দিয়ে আসো। তো আমরা দুনিয়ায় হাসি, খুব হাসি, তাই না? তো 5 নম্বর কি বলে শুনেছ? বেশি হাসিও না, কেননা বেশি হাসা, অতিরিক্ত হাসা দিলকে মুর্দা করিয়া দেয়। বুঝলে? এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা চিন্তা করি, হ্যাঁ করে কেউ শুনতেছে,
এরকম জলসা হয় না আমাদের সমাজে। বক্তৃতা বক্তা সে তো পয়সার বলে বকে, সে তো নিবে 20,000 25,000 30,000, সে তো এখন ওটা তার কাজ। হ্যাঁ, সে পয়সার বলে বক্তিছে, কোনো রকমভাবে 1.5 ঘন্টা ঘড়ি থেকে টাইম পাস করে তাকে মোটামুটি বক্তৃতা মেরে যেতে হবে, সুর তাল করে লোককে আকৃষ্ট করতে হবে, যাতে করে পরের বছর আমাকে আবার ডাকে, আমি আবার যেন আজকে লুটতে পারি। আর বক্তারা হাঁ করে সতরাজ শুনে সব দেখবে জলসা, শোনার পরে তার পরের দিন থেকে যেই কেসে, আর বক্তা বকে দিয়ে চলে গেল অন্য জায়গায় আবার লুটতে। এখানে নিয়ে গেল 20-25,000 30,000, আবার অন্য জায়গায় যেয়ে সেখানে যেয়ে আবার 20-25,000 পাবে, সেখানে আবার ডাল মারতিছে, বাসন মারতিছে। তো নিয়ত, বলনেওয়ালারও নিয়ত যদি ভালো না হয় আর শুননেওয়ালার যদি নিয়ত ভালো না হয়, তো সমাজে ভালো কিছু ছড়াবে না, ভালো কিছু ছড়াবে না, ভালো কিছু উপকার আসবে না, সমাজ বদলাবে না। আর আজকের দিনে ওটাই হচ্ছে, সমাজ পরিবর্তন হয়নি। আমাদের সমাজে মুসলমানরা, মা বোনেরা এবং আমরা, পয়সা আসছে যেইভাবে হোক, আল্লাহ উন্নতি দিয়েছে, সচ্ছলতা দিয়েছে, পয়সা খরচা করে দেবো, অসুবিধা নেই, কিন্তু আল্লাহর হুকুম নবীর সুন্নত মানার সময় নেই। যা হবে দেখা যাবে। আজকের এই পরিস্থিতি আমাদের মুসলমান সমাজে, যা হবে দেখা যাবে, দেখে নেবো সেখানে। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে, শয়তান আমাদেরকে ভ্রান্তির মধ্যে রেখেছে। আর এই ভ্রান্তিতে যদি আমরা থাকি, এইভাবে যদি আমাদের জীবন অতিবাহিত হয়ে আমাদের যদি মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ হেফাজত করুন, আমাদের দুনিয়ার জীবনও ধ্বংস হয়ে যাবে, আখিরাতের জীবনও হামেশা হামেশার জীবন শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের দিন ইসলামের সেই বুঝ দান করুন, দিন ইসলাম মোতাবিক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।